করছি, রাত বাজে 10টা। আর এখানে মাংস রান্না হয়ে গেছে। ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যাদের ঘরে এসি আছে তারা তো খুব ভালো। আর আমার ঘরে প্রচুর গরম, কারণ জানো তো কি, আমি দোতলা ঘরে থাকি, পুরো ছাদের উপরে কোনো ঘর নেই। আর যত গরম মনে হচ্ছে আমার ঘরেই আছে। আর পাখাটা তো চালাতে পারিই না, মানে তাপটা পুরো নিচে চলে আসে। তার মধ্যে দেখো ঘরে কত রোদ পড়ে দেখো। আর যদি জানলা দেয় না, আরও ঘুমুট ঘুমুট মনে হয়। মানে কাচের জানলা, আমার জানলার পর্দাগুলোও পাতলা। প্রচুর গরম পড়েছে, তোমাদের কি বলবো। তার মধ্যেও দেখো আমি রেডি হয়ে নিয়েছি এই গরমে। এখন বাজে 3টে, রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে বান্ধবীর বাড়ি। ঘেমে স্নান হয়ে গেছি, তবু কিন্তু ঘোরাটা বন্ধ করিনি। হঠাৎ করে বান্ধবী ফোন করে বললো, জানতামও না যে আমাদের বাড়িতে আসো, আর একটা বান্ধবী আসবে। সেই বান্ধবীটা কিসের জন্য আসবে সেটা আমি জানি, তোমাদের সঙ্গে পরে সেটা শেয়ার করবো। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আমি বান্ধবীর বাড়ি থেকে তোমাদের সঙ্গে আবার কথা বলি। এই যে আমি বেরিয়ে পড়েছি রোদের মধ্যে, তাও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার না করলে আমার ভালো লাগে না, কথা না বললে ভালো লাগে না। কিছু তো তোমাদেরকে দেখাতে হবে, যে কষ্ট হলেও তোমাদেরকে ভিডিও করে দেখাই। এই যে রোদের মধ্যে আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এখন এই যে আমাদের বাড়ির রাস্তা দেখো, আর ওখানে দাদাভাই দাঁড়িয়ে আছে। দাদাভাই আজকে নিতে এসছে আমাকে, দাদাভাই ছুটি ছিল, তাই চলো দাদাভাই গাড়ি করে এখন যাবো। মাটি চলে কি বাস 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 কিচ্ছু পাবি পেয়ারা পাও, মাথা পেয়ারা সব পাবি। মাথা পেয়ারা মুজিমরে বসেনি, আর সেই সেন্ট্রাল রোডে ওই মাথাতে যেতে হবে, স্টেট ব্যাংকের ওখানে যদি পাওয়া যায়। এত রোদ, এত রোদ। রোদে কিন্তু যাই বলেন না বলেন, কেউ যদি বাইক চালায়, আমি যদি গাড়িতে বসি, তাহলে অতটা গরম লাগছে না। একটু তাপ লাগছে বই কি, অতটা লাগছে না। লাগবে কি বলে, শশা লাগবে। না, আমার ছেঁকা লাগছে না। আমি বলেছিলাম না যে আমি বান্ধবীর বাড়ি যাচ্ছি, তাই এই যে বান্ধবীর বাড়ি চলে আসছি। এবার এই যে বান্ধবী এসছে। আর কিসের জন্য এসছে বল মিনি, তুই কিসের জন্য এসছিস? আমার ছেলের বিয়ে, তাই আমি নেমন্তন্ন করতে এসেছি বান্ধবীদের। হ্যাঁ বল। হঠাৎ বিয়ে ঠিক হয়েছে, 20 দিন, বুঝেছো? হাতে আর টাইম নেই। 20 দিন কোথায়, 15-16 দিন হবে। সবাইকে বলতে পারার ক্ষমতা হচ্ছে না, বল। সবাইকে বলতে পারছি না, সেই ক্ষমতা আমার নেই। আমি পুরো জিরো ব্যালেন্স। তো চলো ওর, হ্যাঁ তাও ওর ছেলেই সব প্রোগ্রাম করছে, দু তরফ থেকে এক জায়গায় রিসেপশন হচ্ছে। আর কি বল, আর কি হচ্ছে? আর সব মানে ওদের বান্ধবীদের জন্য আমি রুম ভাড়া করেছি। আর আমাদের জন্য? আর ওই তো সেই তো বান্ধবীদের জন্য। তোর বান্ধবীদের জন্য? হ্যাঁ, আমার বান্ধবীদের জন্য সব রুম ভাড়া করা হয়েছে। আর সত্যিকার এটা ঠিক, মিনুদের বাড়িতে গিয়ে মজা পাওয়া যায়, এটা ঠিক। আর তারপরে বাস করেছে বল, মানে ওর বাড়ি থেকে আমার এক বান্ধবী আসবে বর্ধমান থেকে, তার 4 চাকা রয়েছে, তাকে বলেছি গাড়িটা নিয়ে আসার জন্য। আর আমার বর মানে আমার হাজবেন্ড করেছে একটা এসি বাস, একটা করফিউ, আর একটা 4 চাকা। 3-4টে গাড়ি থাকবে। এদিকে বলছিস খুব তাড়াতাড়ি মানে বিয়েটা ঠিক হয়ে গেছে, গাড়ি ঠিক হয়ে গেছে। তাড়াতাড়ি বিয়েটা ঠিক হয়ে গেছে, এখানে বসে করলো, এইখানে বসে করলো এখন। তাই? এখনো বসে প্যান্ডেলেরই সব করলো, টাইম নেই তো। ওরবার কালকে এসেছে কাজে। কেমন লাগছে বল আজকে অনেকদিন পরে আমাদের সঙ্গে এসে, অনেক দিন পরে। যেমন ভাবে ছিলাম তেমন ভাবে এসে আমি সেই সকালে চলে আসছি, না চুল ভিজিছি না কিছু করেছি। আমরা 3 বান্ধবী অনেকদিন পরে এক জায়গায় হলাম। হ্যাঁ অনেকদিন পরে হলাম। আর তাই জন্য তারাপীঠ থেকে ঘুরে আসার পর এই প্রথম এক জায়গায় হলাম। হ্যাঁ, আর এই ভর দুপুরবেলা তাও চলে এসেছি ওদের বাড়ি। আর একটা লোকসান হয়ে গেল, এখন একটা মারা যাবে না দিলাম। এটা বলা যাবে না বললে। হ্যাঁ, আমরা খাবার খাবো, সেই খাবার ও ব্যাগ সমেত ফেলে দিই। তোমাদেরকে দেখাবো পরে যে ওই খাবারটা কিনলাম, আর ও খাবার ব্যাগের মধ্যে ছিল, ও ব্যাগ সমেত ফেলে দিয়েছে ড্রেনের মধ্যে খাবারটা। যাক, কিছু করার নেই, কপাল খারাপ থাকলে যাই হোক। চলো এখন আমরা সব মিলে গল্প করবো। একটা নীতি আছে, কিন্তু হিসেবে মাপে একটা বোতলে 12 প্যাক, আর নিবে 3 প্যাক, কিন্তু এটা আমাদের পার্সোনাল প্যাক 4টে। বাইরে যখন যদি ফটো নিয়ে কাউকে দেখাবো, ফটো নিয়ে মিনু একে ছাড়ছি শ্যামলীকে। এবং কলই কর, হ্যাঁ ভিডিও কল করে দেখিয়ে দাও। এই চলছে। যদি বলে আমাকে বললি না কেন, তখন কি বলবো? না, ও অত বলা যায় না গরমে। না, হুট করে তো দুপুরবেলা বললো।
কত বলা যায় না ঘরে। কি বলা যায় না ম্যাম? এইরকম করি জানো। আরে ব্লগটা পুরো হবে না তাহলে। আগে না আমি সেটা হোটেলের প্রমোশন করছো, আমি চাকরি করতো এখনো বেশি করে না। একটা প্লেট নিয়ে আসো, প্লেটে তো হবে না। আরে হবে, এটার মধ্যে হবে, আর এখন বাসন বাড়াতে হবে না। সন্ধ্যে 7টা পর্যন্ত খুব আনন্দ করলাম, হইচই করলাম, বান্ধবীরা মিলে খুব আনন্দ করলাম, হইচই করলাম অনেকদিন বাদে। অনেকদিন বাদে সে আমরা তারাপীঠ দেখলাম, তাই না? আর তারপরে আমরা এই আজকে এই আনন্দটা করলাম। আর দাদা ভাই গেছে মাংস আনতে। মাংস আনতে গেছে, কোল্ড ড্রিঙ্কস শেষ। দাদা ভাই মানে আমার বর। হ্যাঁ, মাংস মাংস আনতে গেছে। মাংস আনতে গেছে, মাংস এনে আনলে আমরা রান্না করে আবার একটু খাওয়া দাওয়া হইচই হবে, তারপরে যে যার গো। হ্যাঁ, এর হাজবেন্ড এখন এসে পৌঁছায়নি বলে আমি বাড়ি যেতে পারলাম না, তার জন্য আজকে আমি রাত 10টার সময় বাড়ি যাব, খাওয়া দাওয়া করি। আর আমিও তখন যাবো এদের সঙ্গে, যেহেতু এদেরকে আমি থাকতে পারছি না, আমারও খাওয়া দাওয়া হচ্ছে, আনন্দ হচ্ছে, তাই জন্য তাই আমিও বসে রয়েছি। তো চলো, এখন এর ফোন চলে এসছে। অনেক আনন্দ করেছি আজকে, অনেক মজা করেছি, অনেক দিন পর আজকে আমাদের আনন্দ ফিরে এসছে। না করি কেমন মুড়ি মাখাটা কেমন হয়েছে মিমি? ভালো হয়েছে, পিয়ারা মাখাটা খুব সুন্দর হয়েছে। পিয়ারা মাখা খুব ভালো। পিয়ারাটা মিষ্টি বলে ভালো লাগছে না দাদা ভাই? অনেকক্ষণ আনন্দ ফুর্তি করলাম, তারপরে আমাদের আবার একটা বান্ধবী চলে আসলো। এত খাবার খেয়েছি মানে বলে বোঝাতে পারবো না। তোমার নামটা কি বলো? হ্যাঁ, এই দেখো আর একটা বান্ধবী চলে এসছে আমাদের সঙ্গে। এই জল খাচ্ছে আর এই যে মুড়ি খাচ্ছে। কেমন লাগছে বলো বান্ধবীটাকে? আজকে আমাদের যা লাগছে, সেই সকাল দিয়ে সাজুগুজু করে এসছি গরমের মধ্যে, আর এই যে বান্ধবীটা সাজুগুজু করে চলে এসছে। তাও তোমাদের সঙ্গে আলাপ করে দিলাম। এটা আমাদের নতুন ফ্রেন্ড নয়, আমাদের পুরনো ফ্রেন্ড। মিনুর সঙ্গে আজকে প্রথম আলাপ হলো, তাই না মিনু? একদম। হ্যাঁ, আজকে প্রথম দেখলি তো? আজকে আমার সাথে প্রথম পরিচয়। হ্যাঁ, ও আজকে প্রথম দেখলো, তাই তোমাদের সঙ্গে আলাপ করে দিলাম। এই একটা নতুন বান্ধবী, মিনুর নয়, আমাদের সবারই বান্ধবী। মিনুর সঙ্গে আলাপ হলো বলে তাই জন্য। চলো, এখন তো আমরা অনেক রকমের খাবার খাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর পরের খাবারটা কি আসছে তোমাদের সঙ্গে, সেটা লাস্ট, আমাদের রাত্রেবেলা লাস্ট খাবারের। হ্যাঁ, অনেক খাবার খেয়ে যাবে, তাই তো? আমাদের করছি আমারটা করে দাও তো, বরেরটা কিনতে। হ্যাঁ, বেগুন ভাজা রান্না করছি, রাত বাজে 10টা। আর এখানে মাংস রান্না হয়ে গেছে। আচ্ছা, খাওয়া দাওয়া করে তারপর সবাই যাবে। হ্যাঁ, এবার তোর বরকে তুলে দেখা। আমরা তো রাতে ডিনার করতে বসে পড়েছি। তো আজ সারাদিন অনেক আনন্দের কাটলো, আর অনেক মজা করলাম, অনেক রকমের খাবার খেলাম। তো ভিডিওটা আমার এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, সবাইকে টাটা, তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কি খাচ্ছিস? মাংস, ভাত আর বেগুন ভাজা। বাহ, দাদা ভাই আপনি ডিনার করছেন? বাহ, আর এই যে আমার ভাত রেডি করে ফেলেছি, এই যে আমার ভাত।